জোড়া নোটিশে গড়হাজির। এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিশের প্রস্তুতি। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে তলবের নোটিশের প্রস্তুতি এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের। বিদেশেও চিকিৎসায় গাফিলতির কোনো বিষয় থাকলে সেটাও দেখা হবে। চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে এমনই দাবি করছে কাউন্সিল। 2022-23 সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের আবেদন করা হয়। রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ ডিগ্রি আপডেটের জন্য আবেদন করেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। উচ্চতর যোগ্যতার যে ডিগ্রির জন্য আবেদন তা কাউন্সিলে নথিভুক্ত নয়, তার ফলে ডিগ্রি আপডেশন করা হয়নি, দাবি রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে। আর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ব্রিটেনে ডাক্তারি করেছি, আমার রেজিস্ট্রেশন ওখানে, এখানে কেন এ নিয়ে জবাব দেব? আমি তো অবসরও নিয়েছি, তাহলে কেন জবাব দেব? একেবারে প্রশ্ন তুলছেন তিনি, শুনুন। এলোকে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। হ্যারাস কীভাবে করবে? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরও হয়তো 10টা চিঠি আসবে। চিঠি ফিটিগুলো দিয়ে তো কোনো লাভ নেই। আমি প্র্যাকটিসই করি না, আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে এখন প্রায় 1 লক্ষের উপর রেজিস্ট্রেশন নাম্বার। এবার সব সময় তো সবাইকে সবভাবে দ্রুততার সঙ্গে ধরা সম্ভব বা সেই ব্যাপারটা নোটিফাইও করা সম্ভব হয় না। যখন যেরকম ভাবে আমাদের দৃষ্টি গোচরে সেটা আসে, আমরা সেটাকে সেইভাবে চিঠি দিয়ে জানতে চাই। এই ডাক্তারটির ক্ষেত্রে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখতে পেয়েছি বলে আমরা তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছি। তাতে তো উত্তেজিত হওয়ার বা ভয় পেয়ে হাত পা ঠান্ডা হওয়ার মতো কিছু নেই। এই ডক্টর রজত শুভ্র উনি কি আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলকে কখনো চিঠি দিয়ে জানিয়েছিলেন যে উনি আর এ রাজ্যে প্র্যাকটিস করবেন না, ফলে ওনার রেজিস্ট্রেশনটা ডিরেজিস্টার করা হোক? আমাদের ওয়েল উইদিন আওয়ার রাইটসই আমরা সেই কাজটা করেছি। আজ যখন অভয়া আন্দোলনের জন্য তার মুখটা সামনে এসছে, তিনি একটু পরিচিত হয়ে উঠেছেন। এখন হচ্ছে খুঁজে বের করা হচ্ছে যে কার কোথায় কি অসঙ্গতি আছে, কি সামান্য ত্রুটি আছে, এবং এগুলি নিয়ে তাকে হেনস্থা করা। এটা তো গেল মেডিকেল কাউন্সিলকে যে ব্যবহার করে। গতকাল হচ্ছে যে আমার একজন চিকিৎসক, তাকে হচ্ছে হঠাৎ করে রাস্তা থেকে পুলিশ কেন গ্রেপ্তার করলেন তার কোনো কিন্তু আমাদের কাছে বোধগম্য হলো না যে কেন তাকে গ্রেপ্তার করা হলো। এই দুটি ঘটনা কি আমরা মনে করছি যে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি চিকিৎসক হন, তিনি নাগরিক সমাজের অংশ হন, তাকে প্রশাসন বলুন, চিকিৎসক হলে মেডিকেল কাউন্সিল বা সাধারণ মানুষ এবং চিকিৎসকদের জন্য পুলিশি যে আক্রমণ, পুলিশি যে হেনস্থা, এই সবটাই চলছে। এটা চূড়ান্ত প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত প্রতিহিংসার পরিচয় ছাড়া আর কিছু না। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. It is absolutely, you are lying. Brother, you don't do it, brother. I'll give you reply. Wait a minute. I was about to die. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see.